আপনাদের সকলের বিনিন্দিত সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতির দ্বারা আজ আমরা শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধের মহারাজ অম্বরীশের মহামহিমান্বিত চরিত্র শ্রবণ করব। মহারাজ অম্বরীশ ছিলেন নাভাগের পুত্র মহাভাগবত তত্ত্বজ্ঞ অম্বরীশ। নাভাগ ভাগবত চরিত্রের একটি বিমল অমল এবং বৈচিত্র্য চরিত্র। এই নাভাগের পুত্র ছিলেন মহারাজ অম্বরীশ। সপ্তদ্বীপ পৃথিবীর ইনি ছিলেন অধিপতি। সপ্তদ্বীপ পৃথিবীর ইনি ছিলেন অধিপতি। অখণ্ড ভারতবর্ষের সপ্তদ্বীপাধিপতি, ভারতবর্ষের ইনি অধিপতি, নৃপতি, মহারাজ। এবং তিনি অনাসক্ত রূপে, ধর্মজ্ঞ অনাসক্ত রূপে প্রজাবৎসলতায় তিনি তার ধর্ম, রাজধর্ম প্রতিপালন করতেন। এবং তিনি এটা জানতেন যে সকল ঐশ্বর্য, পদ, উপাধি, রাজত্ব একদিন সব বিনাশ হবে। পূর্বে যারা বড় বড় রাজা মহারাজা ছিলেন তারা কি এখন আছেন? যে জমিদার, রাজা মহারাজা, প্রবল প্রচণ্ড প্রতাপ যাদের, প্রবল ঐশ্বর্য যাদের, তারা ইতিহাসের পাতা থেকে অনেকেই মুছে গেছেন। তাদের মনেও বা কে রেখেছে? তো উনি জানতেন যে এই ঐশ্বর্য একদিন বিনাশ হবে। কিন্তু আমি যদি একটি চরণ, একটি স্থান আশ্রয় করতে পারি, তাহলে অনন্ত যুগ নয়, অনন্ত কাল নয়, শাশ্বত চিরদিনের মতো আমি সেই স্থান থেকে কখনো চ্যুত হব না, সেই সম্পদ আমার থেকে বিনষ্ট হবে না। সপ্তাধিপতি পৃথিবীর রাজা হলেও সেই রাজ্য ক্ষমতা তো সে চিরদিন থাকবে না। থাকবে কি? একদিন তো রাজার মৃত্যু হবে, রাজধর্ম পতন হবে, সিংহাসন অন্য কেউ দখল করবে। কিন্তু অম্বরীশ মহারাজা বলছেন এমন একটি সম্পদ আছে যা প্রাপ্ত হলে সেই সম্পদ কোনোদিন বিনষ্ট হবে না। এমন একটি পদও আছে যে পদ আশ্রয় করলে সেই পদ থেকে আর কোনোদিন বিচ্যুত হতে হবে না। সেই পদটাই হলো শ্রী গোবিন্দের চরণ, মহাপ্রভুর চরণ। উনি এটা জেনেছিলেন যে ভগবানের চরণ যদি আশ্রয় করি তাহলে সেই ঐশ্বর্য অবিনাশী, শাশ্বত, কোনোদিন নাশ হবে না। আমরা এই জগতে যে বিদ্যা শিক্ষা গ্রহণ করি, জাগতিক বিদ্যা, অপরাবিদ্যা, আচ্ছা, একজন সর্বোচ্চ বিদ্বান দেশের, তিনি মারা যাওয়ার সময় তার বুকের ওপরে ওই বিদ্যার ডিগ্রি বা সার্টিফিকেটগুলো দিয়ে দিলেন। তিনি মারা যাওয়ার পর পুনরায় যদি আবার মানুষ হয়ে জন্মান, তাহলে পূর্বজন্মে যে ডক্টরেট ডিগ্রি নিয়ে বুকের ওপরে মরে গেলেন, তা পরের জন্মে কি ওই ডক্টরেট থেকে শুরু করবেন, না আবার অ ক খ ব্যঞ্জন স্বরবর্ণ পড়তে হবে তাকে? পরবর্তী যদি জন্মান, আবার তো সেই প্রাথমিক অ ক খ থেকে শুরু করতে হবে না, যে গত জন্মে পিএইচডি করেছিলেন ওইখান থেকে শুরু করবে। ও ভুলে যায় না গত জন্মের বিদ্যাটা, আবার তো অ ক খ থেকে পড়তে হয়। কিন্তু যিনি কৃষ্ণচরণে ভক্তি লাভ করেছেন, কৃষ্ণচরণে আধ্যাত্মবিদ্যা, ভক্তিবিদ্যা অর্জন করেছেন, মৃত্যুর পরে ওই ভক্তি, ওই বিদ্যা, ভাগবত অনুশীলন তার সাথে যায়। পরবর্তী জন্ম ওইখান থেকে আবার সে নূতন করে শুরু করে। তার মানে মৃত্যুর পরে এ জগতের কোনো বিদ্যা আমার সাথে যাবে না। কিন্তু আমি গোবিন্দচরণ আশ্রয় করে যে পরাবিদ্যা, শ্রেষ্ঠ পরমবিদ্যা অর্জন করেছি ভক্তির, ওইটা কিন্তু পরবর্তী জন্মে সাথে শুধু যাবে না, ওইখান থেকেই শুরু হবে। এই জন্য একে বলে পরাবিদ্যা। উনি এটা জানতেন, মহারাজ অম্বরীশ এটা জানতেন যে এই পরাবিদ্যা আমার সাথে যাবে। এই জন্য উনি অনাসক্ত হয়ে গোবিন্দচরণ আশ্রয় করে রাজধর্ম পালন করতেন। উনি কি বলছেন? ওনার এই প্রার্থনাটা ভাগবতের একটি বিশেষ প্রার্থনা, সবই মনকৃষ্ণ পদারবিন্দয়ে। অদ্ভুত এই প্রার্থনাটা আজ আপনাদের জন্য ভাগবত স্বপ্রকাশ করেছেন। সকলকে লক্ষ্য করতে বলবো, শ্রদ্ধাশীল হয়ে, শ্রবণেন্দ্রিয় তৎপর হয়ে, আগ্রহ সহিত
শ্রবণের জন্য বলবো। এই ভাগবতের এই শ্লোকটি বিখ্যাত। সেই মহারাজ অম্বরীশ কি প্রার্থনা করছেন শুনুন। শ্রী গোবিন্দ আতুল আতুল চরণে সে নিবেদিত আত্মা হয়ে প্রার্থনা করতেন, সবই মনকৃষ্ণ পদারবিন্দয়। হে মন, তুমি এই অনিত্য কাল কবলিত দুঃখময় কামনা বাসনা রূপ ঐশ্বর্যের দিকে ধাবিত হয়েও না, তুমি শ্রীকৃষ্ণের চরণ পদারবিন্দ মন তুমি ধাবিত হও। মনকে তিনি নিবেদন করেছেন গোবিন্দ পদারবিন্দে। বসাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, কি বলছেন? বসাংসি, ভগবান আমাদেরকে বাগরুদ্ধ করেননি, বোবা করেননি। অনেকের করলেই আমাদেরকে বোবা করেননি, কণ্ঠ দিয়েছেন। শব্দ উচ্চারণের জন্য যে কণ্ঠ, সেই শ্রীকণ্ঠ আমাদের দিয়েছেন। অম্বরীশ মহারাজ প্রার্থনা করছেন, হে কণ্ঠ, হে বাক্য, তুমি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে সর্বদা বৈকুণ্ঠ অধিপতি প্রেমময় ঐশ্বর্য মাধুর্যের পরকষ্টা গোবিন্দের গুণকীর্তন করো, গৌর কীর্তন করো। অন্য কথা যত কম বলা যায় তত ভালো। ভজন সাধন করতে গেলে বিষয় কথা কমাতে, কৃষ্ণ কথা বাড়াতে হবে। ভগবত ভক্তি লাভ করতে গেলে পরনিন্দা পরসমালোচনা নয়, ভগবানের গুণকীর্তন করতে হবে, কথা বলতে হবে। আমরা মৌন থাকতে পারবো না। যারা ব্যবসা করে, চাকরি করে, সংসারের প্রয়োজনে কথা বলতে হবে, কিন্তু প্রয়োজন ব্যতীত যতটুকু জীবন নির্বাহের প্রয়োজনের জন্য কথা ততটুকু বলো, আর অন্য সময়টুকু বৈকুণ্ঠ গুণানুবর্ণনে বাচংসি। হে কথা, তুমি যদি বলো তাহলে কৃষ্ণ কথাই বলো, ভাগবত কথাই বলো, ভাগবত প্রসঙ্গ বলো, অন্য কথা বলতে যেও না। কারণ আন কথা আমাদের চিত্ত মনটাকে বিক্ষুব্ধ করে পতনের পথে টেনে নিয়ে যাবে। আর বলছেন, কর হরি মন্দির মার্জনা দিশু। কি অপূর্ব প্রার্থনা, কি মার্মিক প্রার্থনা। হে আমার হস্ত, দুটি হাত গোবিন্দ কৃপা করে বিশ্ববিধাতা আমাদের দিয়েছেন, আর এই দুটি হস্ততে অম্বরীশ মহারাজ প্রার্থনা করতেন, কর হরি মন্দির মার্জনাদি। হে আমার শ্রীহস্ত মার্জনা দিশু, আমার হস্তটা যেন সর্বদা গোবিন্দ মন্দির মার্জনা করে, হরি মন্দির মার্জনা করে। শাস্ত্রে বলেছে, কেউ যদি ভগবানের মন্দিরকে একবার একটু মাজা ঘষা করে দিয়ে যায়, পরিচ্ছন্ন করে দিয়ে যায়, শত শত যজ্ঞের থেকে, অশ্বমেধ যজ্ঞের থেকে তার ভগবত ভক্তি প্রাপ্ত হয়, ভগবান অত্যন্ত প্রসন্ন হন। এই মহারাজ অম্বরীশের তৎকালীন সময়ে, উনি তো নৃপতি, সপ্তাধিপতির অনেকগুলো রানী ওনার, তো উনি নিজে নিজে হরিমন্দির মার্জন করছেন, হস্ত দিয়ে শ্রী গোবিন্দ মন্দিরটা পরিমার্জন করছেন। স্ত্রীগণ এসে বলছেন, হে প্রভু, হে পতি, আপনি ওই দায়িত্বটা আমাদের দিন, ওটা আমাদের দায়িত্ব। মহারাজ অম্বরীশ কি অপূর্ব কথা বললেন, হে রানী, তোমরা আমার স্ত্রী, সহধর্মিনী, আমার রাজ্যের যত সম্পদ, সব সম্পদের ভাগ তোমরা পাবে, কিন্তু এই গোবিন্দ মন্দির মার্জনের ভাগটা আমি তোমাদের কারোরও দেব না, ওটা কেবল আমার কাছেই যেন থাকে। মানে মন্দির মার্জনার সম্পদটা, এই ভক্তি সম্পদটা আমি তোমাদের ভাগ দেব না। আমার যা কিছু ঐশ্বর্য ধন সম্পদ তোমরা ভাগ পাবে, কিন্তু গোবিন্দ মন্দির মার্জনের এই প্রেম ভক্তি সম্পদটা আমি তোমাদের ভাগ দেব না। একথা বলি তো, আমাদের দেশে আমি ছোটবেলা থেকে লক্ষ্য করে দেখেছি যে মায়েরা কোনো বিশেষ কারণে ঠাকুর ঘরে না যেতে পারলে সেই কদিন ঠাকুরের সেবা অর্চন বন্ধ থাকে। উচিত হলো যে বাড়িতে যদি মাতৃ সকল কোনো কারণে না থাকেন, সেবার জন্য যদি কেউ না থাকেন, তাহলে প্রত্যেকটি বাবারা যারা গৃহে আছে, সন্তান বাবা যারা আছেন পুরুষগণ, তাদের উচিত হলো ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের অর্চন, ঠাকুরের সেবা করা। বিশেষ করে যারা সদ্গুরু চরণ আশ্রয় করেছেন, যারা ব্রজভক্তি আশ্রয় করেছেন, তারা প্রত্যেকেই দীক্ষার পরে যদি কেউ বিগ্রহ সেবা না করে, ফুল মালা অর্চনাদি দিয়ে, ভোগরাগ দিয়ে যদি কেউ বিগ্রহ সেবা না করে, তার দীক্ষা ফলবতী হতে বিলম্বিত হয়, কয়েক জন্ম লেগে যায়।
এই জন্য কেউ মনে করবেন না ঠাকুর সেবা কর্মটা মেয়েদের, মায়েদের। ঠাকুরের সেবা কর্মটা, কারণ আমরা প্রত্যেকেই প্রকৃতি। তাই উনি বলছেন কর হরি মন্দির মার্জনা দিশু, আর বলছেন শ্রুতিং চকার অচ্যুত সৎ কথা দয়া। হে আমার কর্ণ, হে আমার শ্রবণেন্দ্রিয়, তোমার কর্ণটা উৎকর্ণ হয়ে খাড়া করে তুমি সর্বদা ভগবানের নাম রূপ লীলা মহিমা কথা শুনবে, অন্য কথা কানে নেবে না। মুকুন্দ লিঙ্গালয় দর্শন দিশ, আর শ্রী গোবিন্দের সেই লীলা, তার শ্রীমূর্তি, বিগ্রহমূর্তি, এগুলি তুমি সর্বদা দর্শন করবে। তৎ ভৃত্য গাত্র স্পর্শ সঙ্গমম, জগতের এই মানুষ একটুখানি চামড়ার স্পর্শ সুখ পাবে বলে বর্তমান বিশ্ব কাম কামনার দ্বারা লালায়িত হয়ে ধ্বংসের দিকে ছুটে যাচ্ছেন। সেই উন্মত্ত হস্তি যেমন মাদি হস্তির শুধু স্পর্শ সঙ্গসুখ পাবে বলে শিকারীর সেই কাটা বিশাল গর্তের মধ্যে আটকা পড়ে জীবনটায় হারিয়ে ফেলে শিকারীর ফাঁদে, তেমনি এই চামড়ার একটু স্পর্শ পাওয়ার জন্য মানুষের দিন রাত কি অধঃপতন, কি উল্কার মতো ছুটে চলা। ওই অন্ধকারের কীট পতঙ্গগুলো যেমন প্রদীপের শিখা রূপে যৌবনে ঝাঁপ দিয়ে পুড়ে মরে, তেমন একটুখানি চামড়ার স্পর্শ সুখের জন্য মানুষ কিভাবে দিকবিদিক শূন্য হয়ে অজ্ঞানের মতো ছুটছে। এইখানে বলছেন যে যখন কোনো সাধক ভগবানের বিগ্রহকে স্নান করান, চন্দন চর্চিত করে, এবার একটা সময় এসেছে কিন্তু কাল থেকে 21 দিন আপনাদের ঘরে যে চন্দন আছে ওই সাথে একটু কর্পূর আর অগুরু সুগন্ধ মিশাবেন। মিশিয়ে আপনাদের পট থাক আর ধাতুর বিগ্রহ থাক, 21 দিন চন্দন মাখাতে হবে শ্রী গোবিন্দের শ্রী অঙ্গে, মহাপ্রভুর শ্রী অঙ্গে 21 দিন। ওই একটুখানি চন্দন ঘষলেন, অগুরুটা মিশিয়ে নিলেন, একটু কর্পূর দিলেন, এটা মিশ্রিত করে কর্পূরের দানাগুলো যাতে গোবিন্দের কমল শ্রী অঙ্গে না বাঁধে, কমল দিয়ে এটা পরশ দিতে হবে। কারণ গিরি গোবর্ধনে সাক্ষাৎ গোবিন্দ একদিন আমাদের ভক্তি বৃক্ষ, ভক্তি আচার্য মাধবেন্দ্র পুরীকে বলছেন, এখন গ্রীষ্মের তাপদাহ, চারিদিকে গরম, তো আমার গায়ে বড় তাপ হচ্ছে। এই দেখুন ভগবানের কি মহিমা, ভক্তের সেবা প্রকাশের কি মহিমা। তো আমার গাত্রে যে তাপ হচ্ছে, তুমি আমাকে চন্দন আর কর্পূর দিয়ে শীতল করো। আচ্ছা, ভগবানের যে বিগ্রহ আমরা অর্চন করি, অর্চা বিগ্রহ, তার তাপ লাগে তো গরমে? বলে যদি ভাবেন ভগবানের ওখানে ফ্যানের দরকার নেই, গোবিন্দের বা ভগবানের তার কোনো তাপ লাগে না, শীত লাগে না, তাহলে আপনার ওই ভজন না করাই ভালো। কোটি জন্মে ওই বিগ্রহ সেবা করে কোনো লাভ হবে না। কারণ আপনি তো তাকে কাঠের পুতুল ভাবলেন, পট ভাবলেন, ধাতু ভাবলেন। আপনার প্রিয়জনের বা আপনার গায়ে গরম লাগে বলেই তো 2-4টে ফ্যান ফিট করেছেন, এসি ফিট করেছেন। তো আপনি জীবন্ত বলেই তো, মরা মানুষের জন্য তো পাখা চালানো হয় না। তো তেমনি আপনার জন্য যেমন বাতাস দরকার গরমে তাপদাহতা, তেমনি গোবিন্দের জন্যও দরকার। তাই গোবিন্দ বলছেন, আমি পাথর নয়, আমি মূর্তি নয়, আমি প্রতিমা নয়, আমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তাই আমাকে চন্দন মাখাও, শীতল করো। এই যে সামনে জগন্নাথ দেবের মহিমান্বিত রথযাত্রা আসছে, এই রথযাত্রার 15 দিন পূর্বে জগন্নাথের স্নান যাত্রা হয়। 15 দিন পূর্বে, সম্ভবত 1 পক্ষ কাল আগে। তো জগন্নাথকে মন্দির থেকে এমন করে স্নান করায় ভক্তরা, সেই স্নান করতে করতে জগন্নাথের জ্বর এসে গেল। আচ্ছা, এ কথা মানা যায়? সাক্ষাৎ জগন্নাথের জ্বর এলো, আর জগন্নাথ বলল, ডাক্তার কবিরাজ ডাকো, আর আমি এখন শয্যায় ঘুমিয়ে থাকবো, আমার জ্বর, 15 দিন মন্দির দুয়ার খোলো না, 15 দিনই বন্ধ থাকে। এইগুলো কেন? ভগবানের শ্রীবিগ্রহ কি জ্বর হয়? ভগবান বলছেন, আমাকে কাঠ ভেবো না, আমাকে মৃত্তিকা ভেবো না, আমাকে পট ভেবো না, ধাতু ভেবো না, আমাকে সাক্ষাৎ বিগ্রহ মনে করে। এই দেখো আমার জ্বর এসেছে ভক্তদের স্নান করতে কেলি করতে গিয়ে, এই দেখো গরমে তাপ লাগছে, তাই আমাকে কর্পূর চন্দন দিয়ে শীতলতা দাও। সেই বৃদ্ধ বয়সে মাধবেন্দ্র পুরী পরিধাম থেকে চন্দন কাঠ
এবং সেই কর্পূর বয়ে আনতে ওনার কষ্ট হচ্ছে, এই জন্য রেমুনাতে বলছেন, গোপীনাথ বিগ্রহ বলছেন, আপনি হেঁটে কেন যাবেন এত দূরে বৃন্দাবনে? আমি সব বিগ্রহের মধ্যেই বর্তমান, চিরশাশ্বত চিরন্তন। তাই আপনি এই গোপীনাথ মন্দিরে নয়, রেমুনায় গোপীনাথের বিগ্রহে আপনি এখানেই আমাকে চন্দন মাখান, তাহলে সমস্ত বিগ্রহ আমি শীতল হব। এই অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন বিগ্রহকে একটু চন্দন মাখাবেন। যদি একজনও মা বা একজনও বাবাজিরা এটা প্রতিপালন করেন, তাহলে আজকের অনুষ্ঠানের এই পাঠের সার্থকতা হবে। কেউ তো কিছু করি না, ছেলেটাকে সাবান মাখায়, নিজেদের অঙ্গে কত প্রসাধনী মাখায়, কিন্তু গোবিন্দ এই গরমে যে চন্দন মাখতে চাইলেন ভক্তের কাছে, কর্পূর মাখতে চাইলেন, ওদিকে আমাদের লক্ষ্য নাই। নিজে মাখো, সাজো, আর চিতায় পুড়ে তো ছাই হবে, আর শরীরকে এই স্পর্শ সুখের জন্য কি লালায়িত। আচ্ছা, এখন যদি হাতটা কেটে গিয়ে দুপোটা রক্ত বেরোয়, ওখানে মাছি বসবে না? মাছি বসে কি জানালো? চামড়া দিয়ে ঢাকা থাকলে ওটা মাছি, ওখানে মাছি বসবার জায়গা, তোমার শরীরের চামড়ার নিচে যা আছে সব দুর্গন্ধ। এখন একটু কেটে গেলে বা ঘা হলে ওখানে মাছি বসবে তো, নাকি মৌমাছি বসবে, প্রজাপতি বসবে? মাছিই তো বসবে। তোমরা বসলে কেন, ভ্রমর বসলো না কেন? বলে তো পচা গলা জিনিস, মাছি আমি ওইখানে বসবো ছাড়া কোথায় বসবো? তোমার চামড়া দিয়ে যে ঢাকা আছে ওর তলে সব দুর্গন্ধ পুঁতিময়, ও মাছি বসা, কীট বসা জিনিস। তাহলে উনি বলছেন, সেই গোবিন্দ চরণে হস্ত দিয়ে তাকে অভিষেক করলে, স্নান করালে যে শীতলতা পাওয়া যায়, করে দেখবেন। বিগ্রহকে স্নান করিয়ে একটু মুছিয়ে দেখবেন, গায়ে হাত দিলে দেখবেন শ্রী বিগ্রহের অঙ্গের কি শীতলতা, আপনার দেহ মন জুড়িয়ে যাবে। এগুলো না করলে তো বলে কয়ে হয় না, অনুভূতি কাউকে বলে কয়ে বোঝানো যায় না। তাই উনি বলছেন, তৎ ভৃত্য গাত্র স্পর্শ অসঙ্গমম, আমি যেন তোমার আলিঙ্গন করতে পারি, তোমাকে বুকে জড়িয়ে ধরতে পারি, হে বিগ্রহ, হে সচ্চিদানন্দ। তবেই গ্রাণং চ পাদ সরজ সৌরভে, এক একটি কথা কি অমৃত। নিজের নাসিকাকে বলছেন, গোবিন্দ চরণে যে তুলসী অর্পণ হয়, সুগন্ধি সৌরভান্বিত ফুল পুষ্প অর্পণ হয়, হে নাসিকা, তুমি ধূপের গন্ধ, তুলসীর গন্ধ, গোবিন্দের চরণের এই অপার্থিব চিন্ময় গন্ধগুলোই শুধু নাও। আমরা গন্ধ নেই। কর্তামা রান্না করে আর কর্তা নাক দিয়ে টেনে বলে আজকে খাওয়াটা খুব জমবে, যা গন্ধ বেরোচ্ছে। আমরা গন্ধ নেই, এই সব গন্ধ নিতে ভালোবাসি। আজকে রান্নার কি স্বাদ, এই মশলার কি বাটা মশলা, ডাটা মশলা, এই স্বাদ ভালো লাগে। কারোর বিড়ির গন্ধ না হলে নাকি তার আবার হজম হয় না। তো অম্বরীশ মহারাজ বলছেন, না না, এইসব গন্ধ নিলে পতন হবে। আরে গন্ধ যদি নিতে হয়, ঘ্রাণং চ তৎ পাদ সরজ সৌরভে, গোবিন্দের পাদ সরজে যে চন্দন চর্চিত তুলসী অর্পিত হলো, সুগন্ধমণ্ডিত পুষ্প অর্পিত হলো, তার গন্ধ নেন। বাড়ি কোনোদিন গীতা খুলে শুকে দেখবেন কি মিষ্টি গন্ধ। গোবিন্দের চরণে প্রসাদী তুলসী আরতির পরে নাসিকায় দেয় না ভক্তরা, ওইটা শুকে দেখবেন যে কি গন্ধ। তবে শুধু ফুল দিলে কিন্তু গন্ধ হয় না। ওই যে ফুলটা বাটাই করে আপনারা আরতি প্রদর্শন করেন, ওখানে অগরু চন্দন কর্পূরাদি সুগন্ধ দিতে হয়। ওইটা গোবিন্দকে নিবেদন করলে গন্ধটা অপার্থিব হয়ে যায়, চিন্ময় হয়ে যায়। ওই গন্ধটা ভেতরে ঢুকলেই তার ভক্তি বা তার হৃদয় চিত্ত শুদ্ধ হয়ে যাবে। আর শ্রীমর্ত তুল্যস্য রসনাং তদ অর্পিতে, না আমার রসনা, আমার জিহ্বা যেন তোমার নিবেদিত প্রসাদের শুধু আস্বাদ গ্রহণ করতে পারে। পাদ হরে ক্ষেত্র পদানু সপর্ণে, এবার চরণের কথা বলছেন, যে তোমরা পায়ে হেঁটে যেখানে গোবিন্দের গুণকীর্তন হচ্ছে, যেখানে সাধু সমাগম হয়েছে, হরিনাম সংকীর্তন ভাগবতাদি কথা হচ্ছে, সেই শ্রীমন্দিরে ভাগবত গুণানুকথন স্থানে পা দিয়ে হেঁটে যাবে, চরণটা কাজে লাগাবে, পা দুটো কাজে লাগাবে। আপনারা চিতাই যখন মানুষকে দেয়, 3.5 হাতের বেশি দোকানে বরাদ্দ নেই। একটা মানুষ তো 4 হাত লম্বা হতে পারে, 3.5 হাত,
ওই হাফাত করবে কি, 18 ইঞ্চি বা ওই যে পাটা লম্বা হয়ে যায় করে কি দেখেছেন, ভেঙে দেয় জোর করে 3-4। সে আমি দেখলে সে দৃশ্য, আমার প্রিয়জনের যদি ওইভাবে পা ভেঙে কাট দিয়ে দেয়, বলে আজকে পা থাকতেও যাচ্ছ না, আজকে পা থাকতেও হরি মন্দিরে যাচ্ছ না, হরিকথাতে যাচ্ছ না, একদিন চিতাই যে বাকি 3.5 হাতের বাইরে পাটা জোর করে ভেঙে দেবে, ওর ওপরে কাঠ চাপিয়ে দেবে। আর সকালে আমরা নগর কীর্তনে গেছি, অনেক বাড়িতে গিয়ে দেখি যে তারা কোন ভোরবেলায় উঠে স্নান করে কাপড় পেতে দিয়েছে সাধুর চরণধুলিটা নেব, কেউ বা প্রদীপ জ্বালিয়েছে, কেউ বা ছেলে বউ স্ত্রী মিলে অপেক্ষা করছে শঙ্খ নিয়ে মালা নিয়ে, কি তাদের অভিব্যক্তি। আবার কোনো বাড়িতে গিয়ে দেখলাম বসে রয়েছে বারান্দায়, অথচ বৈষ্ণবরা উঠোনে এলে তারা নামলই না, তাদের চরণে যে একটু প্রণাম করতে হয় ওখান থেকে সরল না। তারা কেন সরল না? তাদের এই অভিব্যক্তি, এই বোধোদয় নেই যে গৃহে বৈষ্ণব এলে উঠে দাঁড়াতে হয়, গৃহে বৈষ্ণব এলে পায়ের ধুলো নিতে হয়, ওই ধুলাতে গড়াগড়ি দিতে হয়, নালে কৃষ্ণ ভগবান তাকে কৃপা করে না। বৈষ্ণব দেখে যে সম্ভাষণ করে না, বৈষ্ণব দেখে যে উঠে দাঁড়ায় না, বৈষ্ণব দেখে যার চিত্তে আনন্দ হয় না, সে বৈষ্ণব অপরাধে অপরাধী, কোনো কালেই কৃষ্ণ ভক্তি পাওয়ার যোগ্য নয়। সাধুকে দেখে আনন্দ পেতে হবে, মনে যদি জ্বালা ধরে সাধুকে দেখে ও কেন এলো, সব গেল, ভক্তি যা ছিল সব দৌড়ে পালালো। সাধুকে সম্মান করবেন, সে বাচ্চা হোক, মালা তিলক নিয়ে হরিনাম আপনাদের দ্বারে যারা গেছে তাদের সম্মান করতে হবে, তাদের প্রণাম করতে হবে। ওইখানে কেউ শিশু নয়, ওইখানে কেউ বালক নয়, সবাইকে বৈষ্ণব জ্ঞান করতে হবে, তাহলেই যদি কৃষ্ণ কৃপা করেন, ভগবান প্রসন্ন হন। তাই চরণ দুটো কাঁধে লাগাবেন, পাদ হরে ক্ষেত্র পদান সমর স্বপর্ণে, অর্থাৎ যেখানে হরিকথা হরিমন্দির সেখানে চরণ দিয়ে যাও। শিরং ঋষিকেশ পদাবি অভিবন্দনে, হ্যাঁ, মস্তকে মস্তকে কি করবে না, শির ঋষিকেশ পদাবি অভিনন্দনে বন্দনে, না তোমার মস্তকটা সর্বদা গোবিন্দ চরণে, ভক্ত চরণে, গুরু চরণে নত করবে। কামংচ দাস্যতু কাম কামায় যত উত্তম শ্লোক জনা শ্রয়া রীতি, অর্থাৎ গোবিন্দের দাস হতে, তার সেবক হতে যেন সর্বদা চিত্ত লালায়িত হয়। অনেকটা সময় চলে যাচ্ছে তাই না, কিন্তু শিশুরা বলছে যে আজকে একটু আমাদের জন্য বেশি সময় দিতে হবে, অন্যরা যারা অনুষ্ঠান করে আমরা করছি, আমাদের অনুষ্ঠান একটু বড় হবে, ওদের দাবি। কিন্তু আমি বানিয়ে বলছি না বেশি বেশি বলবার জন্য, ওরা বলছে আজকের অনুষ্ঠানটা একটু বৃহৎ হবে, একটু বেশি সময় ধরে হবে। শিশু মনের আজ্ঞা, তাদের সরল মনের সবুজ মনের আজ্ঞাটা আমরা শিরে ধারণ করে বলি যে এই মহারাজ অম্বরীশ তিনি তার স্ত্রীদের সাথে নিয়ে সহধর্মিণীত্ব ধর্ম পালন করে তিনি গোবিন্দের অর্চনা করতেন এবং গোবিন্দকে তিনি ভজন করতেন। এই মহারাজ অম্বরীশের জীবনে ঘটে গেল একটি অপূর্ব লীলা কথা। লীলা কথাটি আপনাদের জ্ঞাতব্য, জানা, তবু একবার পুনশ্চরণ করি। কি হয়েছে? মহারাজ অম্বরীশ একাদশী ব্রত বা ভগবানের প্রিয় ব্রতগুলো, ভক্তিব্রতগুলো করতেন। আর দুর্বাসা ঋষি ঠিক কি করেছেন, একাদশীর অন্তে পারণের দিন গিয়ে উপস্থিত হয়েছেন। এ মহারাজ আমাদের পারণ করান আমার সাথে 60 সহস্র, 60,000 মনি ঋষি, কি কত হবে সংখ্যা বহুবিধ। উনি বললেন আপনি স্নানকৃত করে আসুন, আমি পারণের ব্যবস্থা করছি। ঘটনা আপনাদের জানা, উনি স্নান করতে গেলেন। আর স্নান করতে যাওয়ার পরে উনি দেখছেন যে একাদশীর পারণের সময়টা অতিবাহিত হচ্ছে এবং দ্বাদশীর অন্তমুহূর্তকাল অবশিষ্ট। সেই সময় মধ্য দ্বাদশীর পারণ না করলে ব্রজভঙ্গজনিত অপরাধ হবে। অম্বরীশ চিন্তা করছেন উনি যে স্নানে গেলেন, এদিকে পারণের সময় তো অতিবাহিত হচ্ছে, পারণ না করলে ব্রতের মহিমা ক্ষুণ্ণ হবে, অপরাধ হতে হবে, পারণটা সময় মতো করতে হবে। উনি চিন্তায় পড়ে গেছেন আর বারবার সতৃষ্ণ নয়নে দেখছেন অতিথি আসছেন কিনা। তো উনি কি করলেন
যে ব্রাহ্মণকে ভোজন না করে নিজে কিরূপে ভোজন করবেন, অতিথিকে ভোজন না করিয়ে উনি কি করে ভোজন করবেন, এই চিন্তায় পড়ে গেছে, ধর্ম সংকটে পড়ে গেছে। এখন করণীয় কি? এই ধর্ম সংকটে পড়ে ব্রাহ্মণের সহিত উনি বিচার করলেন, সঙ্গে সঙ্গে বিচার করলেন আমার করা উচিত কি। আমি ব্রত করেছি, এখন পারণের সময় আবার অতিথি দ্বারে তাকে পারণ না করিয়ে, তাকে সেবা না করিয়ে আমার নেওয়াটা উচিত হবে না। উনি ব্রাহ্মণগণের সিদ্ধান্ত ছিলেন। তখনকার দিনে মানুষের ব্রাহ্মণকে শ্রদ্ধা করতেন এবং ব্রাহ্মণগণ উপযুক্ত শাস্ত্র পারগ্রম ছিলেন, পণ্ডিত ছিলেন, শাস্ত্রজ্ঞ ছিলেন, বেদজ্ঞ ছিলেন। ওনারা বললেন এই ধর্ম সংকটে আপনি একটা কাজ করুন, আমাদের অনুমতি নিয়ে আপনি এক বিন্দু জল পান করে পারণটা রক্ষা করুন, আর এক বিন্দু জল আপনি গ্রহণ করলে আপনার পারণের সময়টাও রক্ষিত হবে, আর জল গ্রহণ করলে আপনার অতিথি পরায়ণতার হানি হবে না। এই বিধান ব্রাহ্মণগণ দিলেন, পণ্ডিতগণ বেদজ্ঞগণ দিলেন। উনি ওষ্ঠে এক বিন্দু জল সেই পারণের মন্ত্র বলে যেই দিয়েছেন, দুর্বাসা এসে উপস্থিত, মূর্খ পাষণ্ড, তুমি অতিথি সেবন না করে আর নিজে নিজে পালন করছো, আমি তোমায় অভিশাপ দেব, আরে আমি তোমায় ধ্বংস করব। ঋষি জেগে উঠেছেন, অতিথিকে রেখে তুমি পালন করছো। কিন্তু উনি তো ব্রতের নিয়মটাকে রক্ষা করবার জন্য, মর্যাদা রক্ষার জন্য এটা করছেন, সেবা করার জন্য না। তো মহর্ষি দুর্বাসা মধ্যাহ্নকৃত তিনি করবেন বলে এসেছিলেন, সমাদর করলেন, কিন্তু এই ঘটনার দ্বারা ক্রোধে কম্পিত হয়ে শরীরে গীতাঞ্জলি পুষ্টে দণ্ডায়মান রাজাকে বহু তিরস্কার করলেন এবং অম্বরীশকে বিনাশ করবার জন্য জটা উৎপটন করে যমতুল্য এক অপদেবতা সৃষ্টি করলেন। ওনারা ঋষিমুনি তপশক্তির বলে জটাটা ছিঁড়ে এক অপদেবতা সৃষ্টি করলেন, যাকে ওকে পুড়িয়ে মারে, আগুনের মতো সেই অপদেবতা। তো সৃষ্টি করার পরে প্রজ্বলিত সেইকৃত খড়গ হাতে লয়ে রাজা অম্বরীশের দিকে এলো ধেয়ে, তার পদভারে ধরা হইল কম্পিত, তথাপি রাজন নাহি হইলেন ভীত। ভাগবত এইভাবে বর্ণনা দিচ্ছেন, সেই যে জ্বলন্ত হুতাসন নিয়ে এক অপদেবতা ওনার জটা থেকে উদ্ভূত হয়ে ওনাকে পুড়িয়ে মারতে গেলেন। অম্বরীশ কিন্তু পালালেন না, মৃত্যু ভয় তার নেই। আমি অপরাধ করেছি, অম্বরীশ ব্রাহ্মণের কাছে বলছেন অপরাধ করেছি আমি অতিথির কাছে, আমার মৃত্যুকে ভয় না, কিন্তু ওনার চরণে যে অপরাধ করেছি আমি এ খণ্ডাবো কি করে। এই দেখুন, জীবনে নির্ভয় হতে পারে ভক্ত যারা। ভক্ত জানে আমার পতন হলেও মৃত্যু হলেও গোবিন্দ আমার আছেন, এই ভেবে তারা সব ভয়কে জয় করে নির্ভয় হয়। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। গোবিন্দ চরণ স্মরণ করলে সে কেবল নির্ভয় হতে পারে। আর সবখানে মৃত্যু আর সবখানে ভয়, একমাত্র গোবিন্দ চরণেই হলো নির্ভয় স্থান, ওইখানে কোনো ভয়ের চিহ্ন মাত্র নেই। তো মহারাজ অম্বরীশ দাঁড়িয়ে আছেন, ওনাকে মৃত্যু হোক হয়ে হোক উনি পুড়ে মরুন, কিন্তু ওনার চরণে অপরাধ করেছেন। যখনই এই করেছে সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ অধিপতি ভগবানকে ভক্ত রক্ষা কবচরূপী সুদর্শন চক্র এসে ওই অম্বরীশের সামনে এসে দাঁড়িয়েছেন, এবং ওই সুদর্শন চক্র তখন উল্টে বিপরীতে কি হয়েছেন, দুর্বাসা ঋষির দিকে ধেয়ে গেছেন। এখন সুদর্শন চক্রের ভয় পায় না এমন কেউ পৃথিবীতে, ব্রহ্মা ও ইন্দ্র যাই বলেন ভয় পায় না এমন কেউ নেই। তো দণ্ডায়মান সেই পরম পুরুষ বিষ্ণু কর্তৃক আদিষ্ট চক্র তখন উষ্মকৃত নামক অপদেবতাকে অচিরে বিনাশ করবার জন্য দুর্বাসার পিছনে তাকে ছুটতে লাগলেন। আচ্ছা, কেন এলো সুদর্শন? সুদর্শন এলো ভক্ত রক্ষার জন্য। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবানের হাতে যে সুদর্শন চক্রটা আছে ওটা ভগবানের রক্ষার জন্য না, কারণ ভগবান তো স্বয়ং সর্বশক্তিমান তত্ত্ব, তাকে কে রক্ষা করবে? কিন্তু ভক্ত রক্ষার জন্যই কেবল ভগবান সুদর্শন চক্রটা হাতে নিয়েছেন। তো উনি মুনির পশ্চাতে পশ্চাতে গমন করলেন, সুদর্শন চক্র ধাবিত হতে হতে ব্রহ্মার নিকটে গেলেন, শিবের নিকটে গেলেন, আর এমনি করতে 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 তিনি বৈকুণ্ঠ অধিপতি বিলাসমূর্তি শ্রী নারায়ণের চরণে গিয়ে পড়ে বললেন, বাঁচান, আপনার সুদর্শন আমাকে তাড়া করেছে, আমাকে আপনি বাঁচান।
তো ভক্তকে রক্ষার জন্য সুদর্শন যখন পেছনে ধাবিত হয়ে উনি বৈকুণ্ঠে গেছেন, তখন ভগবান বললেন এখন আর আমার করার কিছু নেই। আরে ভগবান, আপনার হাতে সুদর্শন, আপনার কথাই তো শুনবে, আপনি ফেরান। আমি তো একজন মুনি, আমি দুর্বাসা, আমি অন্যতম তেজস্বী মুনি, আমিও তো আপনার ভজন করে থাকি, আপনি সুদর্শন ফিরান। তখন গোবিন্দ বলছেন ও সুদর্শন আর এখন আমার কথা শুনবে না। ভগবান বললেন আমি সুদর্শনকে বলে রেখেছি, সুদর্শন আমার কোনো আশ্রিত ভক্ত যদি বিপদে পড়ে, তার প্রতি যদি অত্যাচার হয়, তবে আমার আদেশের অপেক্ষা করবে না, তুমি ওই ভক্ত যিনি ভক্তকে অত্যাচার করছেন তাকে বিনাশের জন্য আমার বিনা অনুমতিতে তুমি চলে যাবে। তো বলছেন যে তুমি এখানে নয়, তোমার পায়ে কাটা ফুটেছে, তুমি মাথা খুঁটছো কেন ছুঁচ দিয়ে? যার চরণে অপরাধ তুমি তার চরণে চলে যাও, সুদর্শন এখন ভক্ত ছাড়া ফেরাতে পারবে না। এতে কি সিদ্ধান্ত দিলেন ভগবান? আপনি যদি ভক্তচরণে, ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তচরণে অপরাধ করেন আর সারা জীবন গোবিন্দের চরণ ধরে কাঁদেন, গোবিন্দ বললেন পায়ে কাটা ফুটেছে, মাথায় খুঁড়ে কি করবে? যে বৈষ্ণবের কাছে তোমার অপরাধ, যে সাধুর কাছে অপরাধ, ওইখানে গিয়ে পড়ো, আমার কাছে এর মুক্তির কিছু নেই, আমার কথা সুদর্শন শুনবে না। কত বড় সিদ্ধান্ত বলুন তো। সাধু চরণে, বৈষ্ণব চরণে, গুরুচরণে অপরাধ হলে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে লাভ নেই। ভগবান বললেন ওইখানে আমার কিছু করার নেই, যার চরণে অপরাধ তার চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করো। তো তখন ওই সুদর্শন যখন দেখলেন, বললেন গোবিন্দ আমিও তো আপনার ভক্ত, তা আমাকে রক্ষার দায়িত্ব আপনার নেই? বলে তুমি আমার ভক্ত, কিন্তু তোমার ভিতরে ক্ষমা গুণ নেই। ওই দেখো আমার ভক্ত, অপরাধ তো সে করেনি, পারণের জন্য জল গ্রহণ করেছিল, তুমি তাকে পুড়িয়ে মারতে গেছো, অথচ হাত জোর করে এখনো সে তোমার প্রতীক্ষা করছে কখন অপরাধ ক্ষমা করবেন। আমারই তো অপরাধ, আমি পালন করেছি, মর্যাদা রাখিনি। তো তখন উনি ফিরে এলেন এবং বিষ্ণুকতি আদিষ্ট চক্র দ্বারা তাপিত মহর্ষি দুর্বাসা অম্বরীশের নিকট তিনি গমন করে, শুধু গমন করলেন না, ভক্ত মহিমাকে বুঝে, ভগবান ওইখানে বলেছিলেন সাধু বিভিনা মত কৃত আত্মান, হে দুর্বাসা আমার ভক্ত আমার কত প্রিয় জানো? আমি আমারও অত প্রিয় না, আমার ভক্ত আমার যত প্রিয়। আমার বলরাম, আমার প্রেয়সী লক্ষ্মী দেবীও আমার কাছে অত প্রিয় না যতটা ভক্ত আমার প্রিয়। শেষে বললেন মত আত্মা আত্মানাং, আমার থেকে প্রিয় আমার ভক্ত আমার কাছে। তাই আমার ভক্তের চরণে তোমার অপরাধ, ওইখানে গিয়ে পতিত হও, ওখানে প্রার্থনা করো। তো মহারাজ অম্বরীশের চরণে এসে যখন ক্ষমা প্রার্থনা করলেন, তখন আস্তে আস্তে সুদর্শন তিনি ধীরে ধীরে ভগবানের হস্তে চলে গেলেন, নিষ্কৃতি পেলেন। এবং সেই দিন দুর্বাসা বললেন ভক্ত যে ভগবানের এত প্রিয় আজ আমি জানলাম, আমি জগৎকে জানালাম এই কথাই যে ভক্ত ভগবানের কত প্রিয়। আমি একজন তপস্বী দুর্বাসা, কিন্তু ভগবান আমাকে ক্ষমা করলেন না, কারণ আমি ভক্ত চরণে অপরাধ করেছি। হে রাজন, ভক্তের প্রশংসা করে মহর্ষি দুর্বাসা গমনোন্নত হলেন। সেই মুনির প্রত্যাগমন অবক্তায় অভুক্ত মহারাজ অম্বরীশ এতক্ষণ যে উনি দৌড়ে বেড়াইছেন ব্রহ্মালোকে, শিবলোকে, বিষ্ণুলোকে, অম্বরীশ কিন্তু দাঁড়িয়ে আছেন, উনি খাননি, আহার করেননি। যে ওনাকে সেবা না করিয়ে, ওনাকে প্রসন্ন না করিয়ে, একজন ভক্ত যদি অপ্রসন্ন হয় কি করা উচিত দেখুন, দাঁড়িয়ে আছেন হাত জোড় করে। এই না হলে ভক্ত, এই না হলে সে গোবিন্দ চরণ পায়। তো অনুমতি প্রার্থনা করে অতিথ্য স্বীকার করলেন, পরিতৃপ্ত সহকারে ভোজন করলেন এবং ভক্ত চরিত্র মহিমাকে গীত করে উদ্গত ঘোষণা করলেন যে ভক্ত ভগবানের কত প্রিয়, আশীর্বাদ করে উনি চলে এলেন। তো এই অম্বরীশের চরিত্র হতে আমরা যেন এই ব্রতটি স্মরণ করি যে ভগবৎ ভক্তি যাদের হৃদয়ে আছে সেই মহাত্মার চরণে আমরা যেন কখনো অপরাধ না করি, তাদের চরণে যেন আমরা কোনো দোষদৃষ্টি বহন না করি আমাদের চিত্তে, আর সর্বদা ভক্ত চরণ আঁকড়ে ধরেই যেন আমরা যেতে পারি। এরা কি সুন্দর করে বন্দনা করলো। বৈষ্ণব বন্দনায় কি বললেন? কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমারও শকতি আছে। হে বৈষ্ণব, হে ভক্তগণ, তোমাদের কৃষ্ণ তোমরা দিতে পারো, তোমাদের ওই শক্তি আছে। কৃষ্ণকে আমরা পাবো না, তোমরা যদি দাও তো আমরা পাবো। সেই বৈষ্ণব চরণে, সাধু চরণে যেন আমাদের আনুগত্য থাকে, একথা বলেই
আমরা পাঠ বিশ্রাম রাখছি।